নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জীবনের নতুন একটা অধ্যায়ের শুরুতে সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম না করলে যেন ভালোই লাগে না। দিনটা ছিল সোমবার, তাই একটু সময় লেগে গেল আপলোড করতে, যেহেতু প্রথম তো তাই। যাই হোক, সকালে ঘুম থেকে উঠলাম, উঠে সকালের একটা মনোরম দৃশ্য যা জীবনের একটা দিনের শুরুতে একটা আলাদা এনার্জি এনে দেয়। যাই হোক, সবাইকে গুড মর্নিং। দাঁত ব্রাশ করে চলে এলাম চা আর বিস্কুট নিয়ে। তারপর শুরু করলাম আর একটা দিনের যুদ্ধ। আমাদের জীবনে প্রত্যেকটা দিনই একটা যুদ্ধক্ষেত্রের সমান। যাই হোক, সকালের কাজ বলতে আগে বিছানাটাকে সুন্দর করে গুছানো। এটা মায়ের ঘর, বাবা কিছুটা গুছিয়ে রাখে, বাদ বাকিটা আমিই এসে করি। এর মধ্যে ছেলে উঠে গেল, তাকে দাঁত ব্রাশ করা। দেখো, ওকে হাই বলতে বলেছি, ও হাই বলছে, তোমাদেরকে হাই জানালো। তারপর তাকে একটু গোছানো, একটা ভীষণ বড় কাজ। এখন যেহেতু শীতকাল, তাই সকালবেলা একটু ক্রিম না মাখালে মুখটা যেন খুব শুকনো লাগে। সকালবেলার এই আদরটা আমার কিন্তু ভীষণ প্রিয়, যদিও বিছানা থেকে উঠেই আমাকে এরকম একটা আদর করে, প্রত্যেকটা মায়ের কাছেই এটা ভীষণ প্রিয়। তারপরে ছেলেকে খাইয়ে দিলাম, তাকে খাইয়ে চলে আসলাম আর একটা ঘর গোছাতে। এটা ভাই অর্থাৎ আমার দেওরের ঘর। তারপর ঘরটা ভালো করে বিছানা কাঁথা গুছিয়ে সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রাখলাম। ঘরটা ঝাড় দিয়ে নিলাম। সকালের বাসি ঘর ঝাড় তো দিতেই হয়, তাই ঝাড় দিয়ে বেরোবো এবার স্নান করতে। সকালে রান্না হয়ে যায় আমাদের সকালবেলাতেই, যেহেতু মা রান্নাটা করে তাই আমাকে আর করতে হয় না। আমার ছেলে পাশে এসে বলছে, বাঁশি বাজাচ্ছি তুমি ভয় পাও। ওর এই ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো সারাদিন চলতেই থাকে, মাঝে মাঝে বিরক্তও হয়ে যেতে হয়। কিছু জামাকাপড় ভেজানো ছিল, আগে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই কেচে নিচ্ছি এখন। এবার স্নান করে চলে এসেছি আয়নার সামনে নিজেকে সুন্দর করে তোলার। এই সুন্দর করে তোলার মধ্যে একটা আলাদা একটা আর্ট আছে, কিন্তু কতটা পারি জানি না। যাই হোক, সুন্দর করে তো তুলতেই হয়। স্নান করে উঠে মনে হয় একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুন্দর করে তুলি। সিঁদুরটা পরা হয়ে গেল, মাথাটা আঁচড়ে এবার যাব পুজো দিতে। সারাদিনের মধ্যে একটা ভালো সময় নিজেকে সুন্দর করে গোছানোর। এবার এই হয়ে গেল আমার গোছানো গাছানো, এবার যাব পুজো দিতে। বসেও পড়েছি। পুজোটা দিয়ে সোমবার ছিল সেদিন, তাই শিব ঠাকুরকে একটা মালাও পরিয়ে দিলাম। পুজোটা হয়ে গেল। সারাদিনের মধ্যে একটা দামি কাজ, ভীষণ প্রশান্তিও লাগে মনে। এবার চলে আসলাম চা আর বিস্কুট নিয়ে। সকালের খাবার, ভাত খেতে একদম ভালো লাগে না, তাই। তবে তোমাদেরকে আমার পরিচয়টাই দেওয়া হয়নি, রাগ করো না কিন্তু কেউ, সব ভুলে যাচ্ছি। যাই হোক, আমার নাম প্রিয়াঙ্কা, আমার বাড়ি বনগাঁই। আমি একজন হাউসওয়াইফ, পড়াশোনাটাও করি পাশাপাশি টুকটাক। যাই হোক, সারাদিনের ঘটনাগুলোই শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু দুপুরের কিছু ঘটনার মুহূর্তগুলো তোলা হয়নি ফোনে, তাই আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। এটা বিকেলবেলা সবার সেম কাজই থাকে, তাই সেই ঘরদোর গোছানো, ঝাঁটমাট দেওয়া, জামাকাপড় সেগুলোই করছিলাম। সন্ধেবেলা গোছাতে গোছাতে সন্ধে হয়ে গেল। তারপর বসলাম ছেলেটাকে নিয়ে একটু পড়তে। তাকে পড়তে বসানো একটা যুদ্ধের সমান, মোটেও পড়তে চায় না, অনেক ভুলিয়ে ভালিয়ে তাকে পড়াতে, তবুও সে পড়তে চায় না, অনেক কষ্টে এইটুকু করা। তারপর সন্ধ্যের চা, ছেলের দুধ এই নিয়ে চলে আসলাম। সারাদিনটাই চলে গেল। গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রথম ভিডিও, কোনো ভুল হলে প্লিজ বলো, সংশোধন করব। সো গুড নাইট।